ইন্টেরিয়রে ইলেকট্রিক পয়েন্ট প্ল্যানিংয়ে সবচেয়ে বেশি ভুল হয় কোথায়? আজকের এই ভিডিওতে আমরা জানব কোথায়, কখন এবং কিভাবে সঠিকভাবে ইলেকট্রিক পয়েন্ট প্ল্যান করা উচিত। লিমার্স ইন্টেরিয়র প্রেজেন্স, সঠিক তথ্য, নিরাপদ বিনিয়োগ। অনেক সময় আমরা ইন্টেরিয়র ডিজাইন বা ফার্নিচার লেআউট ঠিক করার আগেই ইলেকট্রিক পয়েন্টের কাজ শুরু করে দিই, আর এখানেই হয় সবচেয়ে বড় ভুল। কারণ ইলেকট্রিক পয়েন্ট এবং ইলেকট্রিক্যাল ওয়্যারিং শুধু টেকনিক্যাল বিষয় নয়, এটি একটি ভালো ইন্টেরিয়র প্ল্যানের গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই দেয়াল বা গাঁথুনি তোলার সময় ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের কাজ সঠিকভাবে পরিকল্পনা না করেই করে ফেলেন। কিন্তু তখন যদি ফার্নিচার লেআউট, টিভি ইউনিট, বেড সাইড, কিচেন বা ওয়ার্কস্টেশনের প্রয়োজনীয়তা বিবেচনা করা না হয়, পরবর্তীতে বড় সমস্যার মুখোমুখি হতে হয়। যেমন সুইচ, সকেট বা লাইটের পজিশন প্রয়োজন অনুযায়ী না হওয়া। আর ইন্টেরিয়র করার সময় এগুলো ঠিক করতে গেলে আবার দেয়াল কাটতে হয়, নতুন করে ওয়্যারিং করতে হয় এবং পুনরায় রং করার প্রয়োজন পড়ে। ফলে শুধু সময় নষ্ট হয় না, বাড়ে অতিরিক্ত খরচও। অনেক ক্ষেত্রে এই ভুলের কারণে প্রায় 3 থেকে 5 লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ হতে পারে। শুধু ইলেকট্রিক পয়েন্ট নয়, সঠিক লাইটিং প্ল্যানিংও ইন্টেরিয়রের একটি গুরুত্বপূর্ণ অংশ। কোথায় ফোকাস লাইট প্রয়োজন, কোথায় অ্যাম্বিয়েন্ট লাইট বা টাস্ক লাইট ব্যবহার হবে, এসব বিষয় আগে থেকেই পরিকল্পনা করতে হয়। তাই ইন্টেরিয়র শুরু করার আগেই ফার্নিচার লেআউট, ইলেকট্রিক পয়েন্ট এবং ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের সঠিক পরিকল্পনা করুন। কারণ সঠিক প্ল্যানিংই তৈরি করে একটি সুন্দর, স্মার্ট এবং আরামদায়ক স্পেস। পরবর্তী ভিডিওতে আমরা জানব ফার্নিচার লেআউটে যে ভুলগুলো ইন্টেরিয়রের সৌন্দর্য নষ্ট করে। আরও আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই যুক্ত থাকুন। লিমার্স ইন্টেরিয়র প্রেজেন্স, সঠিক তথ্য, নিরাপদ বিনিয়োগ।